রোজা রেখে পরিবারের সকলের জন্য রান্নাবান্না করতে কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করে। আমার ছেলে যেহেতু চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে, ওর জন্য অল্প একটু চিকেন রান্না করতেছি। এদিকে আমাদের জন্য কিছু তরকারি রান্না করতে হবে, যেহেতু আমি একবারে সেহেরি এবং সন্ধ্যা রান্নাটা করে ফেলি। যাই হোক, এদিকে রান্না করতে করতে একদমই ভুলে গিয়েছিলাম যে আমাকে বেগুনি ডিমের চপ বানাতে হবে। শেষ মুহূর্তে এই তো কোলাটা রেডি করে নিলাম। একদমই ফুলকো ফুলকো হয় না, আর ফুলকো ফুলকো না হলে তো আমার একদমই খেতে ইচ্ছে করে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে আপনাদের ভাইয়া আজকে মুরগি নিয়ে এসেছে। এখানে আছে পাকিস্তানি মুরগি এবং ব্রয়লার মুরগি, যদিও আমাদের ব্রয়লার মুরগিটা তেমন করে কেনা হয় না। আমি বলার পর কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আজকে কি আর রান্না করবো সেটাই বুঝতেই পারলাম না। ভাবলাম যে একটু ছেলের জন্য রান্না করবো, বাকি সব ফ্রিজে রেখে দেবো। বাই দ্য ওয়ে, এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখন লাল লাল করে ভেজে নেবো। এর মধ্যে সমস্ত মশলা একদম অ্যাড করে দিয়ে সুন্দর করে কষিয়ে কষে তারপরে চিকেনটা অ্যাড করে দেবো। যাই হোক, এদিকে যেহেতু চিকেনটা রান্না করতেছি, অন্যদিকে আরও কিছু তরকারি রান্না করতে হবে, সেগুলো আমি একা হাতে সব এডি করতেছি। এত বেশি তাড়াতাড়ি কাজ করতেছিলাম, তারপরও যেন সময় যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে। এর মধ্যে তো একটা ভুল করে ফেলেছে, যেহেতু আমি বাসায় সমস্ত রকম ইফতারি বানানোর চেষ্টা করি। বেগুনি খেতে তো আমি বরাবর অনেক অনেক বেশি পছন্দ করি, যদিও মোর সান একদমই পছন্দ করে না, সেই জন্য ওর জন্য আমি একটুখানি ডিমের চপ করে ফেলি। যাই হোক, এখানে যে আমি বেগুনি এবং ডিমের চপ বানাবো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গুঁড়োটা তৈরি করতে হবে বেসন দিয়ে, সেটা বানাতে আমি একদমই ভুলে গিয়েছি। আমি কিন্তু বরাবর যে কাজটা করে থাকি, রান্নার আগে আমি গোলাটা করে রেখে দিই, এতে দেখা যায় অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়ে যায়। যেহেতু আজকে একদমই মনে ছিল না, কি করব বুঝতেই পারলাম না। যাই হোক, এদিকে আমার চিকেন রান্না করাটাও হয়ে গেছে। একটুখানি শাক না হলে তো একদমই চলবেই না। আপনাদের ভাইয়া শাক খেতে যে এত বেশি পছন্দ করে, যেটা বলার মতো নয়, যদিও আমি তেমনভাবে কোনো কিছুই পছন্দ করি না। যাই হোক, এখানে শাক বসিয়ে দিয়ে অন্যখানে একটুখানি ভুড়ি রান্না করে নিচ্ছিলাম। এই ভুড়িগুলো বাসা থেকে যেহেতু নিয়ে আসা হয়েছে, ভাবলাম যে আজকে রান্না করবো, তবে আলু দিয়ে রান্না করবো। আলু দিয়ে খেতে না ভুড়ি অনেক বেশি মজার লাগে। যেহেতু আমার ছেলে এগুলো কোনোটাই খাবে না, ওর জন্য অল্প একটু আমি চিকেন রান্না করে নিয়েছি। এত সব একা হাতে রান্না করতে এত সময় লাগছিল আর এত বেশি কষ্ট হচ্ছিল। যেহেতু রমজান মাস না সব কিছু টাইমের মধ্যেই করতে হয়, রোজা ধরে সব কাজ করতে অনেকটাও কষ্ট হয়। তারপর না আলহামদুলিল্লাহ, রোজা রেখে পরিবারের জন্য রান্না বান্না করতে যে কতটা আনন্দ পাওয়া যায়, সেটা কিন্তু একমাত্র মেয়েরাই বুঝতে পারবে। রোজা রেখে পরিবারের সবাইকে এইভাবে খাওয়াতে অন্যরকম একটা শান্তি কাজ করে। যাই হোক, এদিকে আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, একটুখানি পেঁয়াজ রসুন মরিচ ভেজে এখানে শাকটা দিয়ে দিয়েছে। আর অন্যদিকে আমার এখন পর্যন্ত ভুড়িটা সিদ্ধ হয় না, যেহেতু ভুড়িটা সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে। এর মধ্যে এইসব রান্না আমি কমপ্লিট করে ফেলেছি, আর পুরো রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এদিকে আমি আলু দিয়ে ভুড়িটাও রান্না করা কমপ্লিট করে ফেলেছি। শেষ মুহূর্তে একটুখানি ডাল করলাম, যেহেতু সবগুলো ভাজি তরকারি হয়েছে, ডাল ছাড়া তো একদমই খেতে ইচ্ছে করবে না। বলতে গেলে না, একে একে সব কিছু রান্না করতে করতে আর মাত্র 10 মিনিট হাতে আছে, কি করব বুঝতে পারলাম না। অন্যদিকে আমি কিন্তু পুর সিদ্ধ করে নিয়েছি, বুন্দিয়া বানিয়ে নিয়েছি। যাই হোক, এর মধ্যেই আমার মনে পড়ে গিয়েছে যে আমি যে বেগুনি বানাবো সেটার জন্য যে গুঁড়োটার দরকার, সেটা একদমই তো এডি করতে ভুলে গিয়েছিলাম। ভাবলাম যে এখনের সঙ্গে সঙ্গে গুঁড়োটা এডি করে ভেজে নেব, জানি না কেমন হবে। যদিও বা মনে একটু ভয় কাজ করছে, তারপর খুব তাড়াতাড়ি গুঁড়োটা এডি করে নিয়ে একটু ভাজা শুরু করে দিয়েছে। হাতে মতো 10 মিনিট সময় আছে, কি করবো বুঝতেই পারছিলাম না। যাই হোক, তারপরও না অনেক বেশি মজার হয়েছিল, যদিও একটু ফুলকো ফুলকো হয়নি, তারপরও কোনো সমস্যা নেই। নিজের হাতে যেহেতু বানিয়ে সবাইকে খাওয়াচ্ছে, সবাই কিন্তু সেটাকে অনেক বেশি হ্যাপি হয়েছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন। এই তো আমি খুব তাড়াতাড়ি করছিলাম, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এটা যদি একটুখানি আগেই করতাম তাহলে এতটা কষ্ট হতো না। যাই হোক, কোনো প্রবলেম নেই। এখানে কিন্তু আমি ডিমটা সিদ্ধ করার আগে এঁকে দিয়েছিলাম, ডিমের চপগুলো বানিয়ে নেব। আর কয়েকটা শুধু বেগুনি বানিয়ে নেব, যেহেতু হাতে খুব সময় কম। এটা দেখে তো আপনাদের ভাইয়া ছুটে এসেছে, এই তো আমাকে হেল্প করছিল। ও কিন্তু ডিমের চপগুলো বানাতে গিয়ে কত সময় যে নিচ্ছিল, যেটা বলার মতো নয়। যাই হোক, কোনো প্রবলেম নেই, দুজন মিলে ডিমের চপটা বানিয়ে নিলাম। একদমই ফুলকো ফুলকো হচ্ছিল না, এটা দেখে এত বেশি খারাপ লাগছিল, তারপর না খেতে অনেক বেশি ভালো লেগেছে। আচ্ছা, আপনারা কে কে আমার মতো এভাবে ইফতারি বাসায় তৈরি করতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই জানিয়ে দিন। আমার তো অনেক বেশি ভালো লাগে। একে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আমার কাছে না সবসময় মনে হয় ইফতারিটা সামনে নিয়ে বসে থাকবো, এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।